এই ঢাকা মেডিকেল কলেজের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েদের থাকার আবাসস্থল থেকে নিয়ে প্রত্যেকটা ব্যাপারে আমরা সরকার থেকে ইনশাআল্লাহ উদ্যোগ নেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর স্ত্রী এই কলেজের ছাত্রী এই কলেজের প্রতিষ্ঠা দিবসে সেগুলি ঘোষণা দেবেন। আগামী 10 তারিখে এখানে বড় আপা হিসেবে পরিচিত এই মেডিকেল কলেজের এক সময়ের অত্যন্ত মেধাবী ছাত্রী, লন্ডনের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারী আমাদের ফার্স্ট লেডি, আমাদের অত্যন্ত প্রিয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান আগামী 10 তারিখে এখানে আসবেন। এই কলেজের ছাত্রী হিসাবে ওনার প্রথম পদার্পণ হবে ঢাকা মেডিকেল প্রতিষ্ঠা দিবসে। সাথে মাননীয় প্রধানমন্ত্রীও থাকবেন। আপনারা দাওয়াত দিলাম, শুনবেন। এই ঢাকা মেডিকেল কলেজের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়েদের থাকার আবাসস্থল থেকে নিয়ে প্রত্যেকটা ব্যাপারে আমরা সরকার থেকে ইনশাআল্লাহ উদ্যোগ নেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর স্ত্রী এই কলেজের ছাত্রী এই কলেজের প্রতিষ্ঠা দিবসে সেগুলি ঘোষণা দেবেন। মূল কথা হলো আমরা এই মেডিকেলকে শুধু এটাকে না, বাট এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা সকল মেডিকেল কলেজে উন্নততর চিকিৎসার ব্যবস্থা করবো এবং সরঞ্জামাদি দিব। দেখেন, এটা সুপার স্পেশালিটি পিজির একটা পার্ট। এটাকে আমাদের একটা বিদেশি লোনে, সফট লোনে এটা একটা বিউটিফুল স্ট্রাকচার করা হয়েছে। আমাদের ধরেন এটাকে আমরা একটু আধুনিকতর হাসপাতালে উন্নত করার জন্য এটা ম্যানেজমেন্টটাকে আমরা কোম্পানি ফর্ম করেছি, লাইক সোনারগাঁ হোটেল, শেরাটন হোটেল, ওন বাই গভর্নমেন্ট বাট ম্যানেজ বাই দ্য এক্সিকিউটিভ। এটা একটা অথরিটি দেওয়া হয়। প্রফিট অর নট প্রফিট সিস্টেমে এটাতে যা আয় হবে ওইটাতেই এটা ব্যয় হবে, বাইরে কেউ এখানে নিতে পারবে না। এটাতে আমরা নট লাইক দ্য আমাদের প্রেজেন্ট মেডিকেল স্ট্রাকচারের মতো না। এটা কোম্পানি ফর্ম করে কোম্পানির মাধ্যমে এটাকে ম্যানেজ করা হবে। উইল গিভ দেম দ্য অথরিটি টু রান দিস হসপিটাল অ্যাজ পার আওয়ার ডিজায়ার। সেখানে একটা উন্নত মানের ওয়ান স্টপ পদ্ধতিতে ইমার্জেন্সি বা বিভিন্ন সকল কিছু অত্যন্ত আধুনিক সিস্টেমে এটা চলবে ইনশাল্লাহ। মনে করবে থাইল্যান্ডে বামরুন গ্রাস চলে, মাউন্ট এলিজাবেথ চলে সিঙ্গাপুরে কোম্পানির মাধ্যমে। এটা একটা কোম্পানি আমরা স্ট্রাকচার করে দিয়েছি, আমরা যন্ত্রপাতি দিচ্ছি, আমরা বেড দিচ্ছি, বাট ইট উইল বি 100% ম্যানেজ বাই দ্য কোম্পানি। এবং এটা একটা উন্নত মানের হাসপাতাল হবে। আমাদের জনগণ স্বল্প মূল্যে বেস্ট ট্রিটমেন্ট পাবে না। ইট উইল বি অ্যাডমিক্সচার অফ ফরেন অ্যান্ড এক্সপার্ট। আমি ফরেন আর বলবো, ইট উইল বি এ কম্বিনেশন অফ এক্সপার্টাইজ ক্রিয়েট করা হবে কোম্পানির মাধ্যমে। মাইট বি যে সিউ যেটা মাইট বি হায়ার্ড ফ্রম আদার কান্ট্রিজ ফর বেটার ম্যানেজমেন্ট, যেমন সোনারগাঁয়ে আছে, অনেকখানি থাকে। এটা আধুনিক মানে এই টাইপের হয়েছে, বাট দিস ইজ দ্য লেটেস্ট মডেল যেটা আমরা এখন আছি। মডেলটা এখানে 25 বছর আগে হয়েছিল, এবার সেবাটা কবে নাগাদ পেতে পারে জনগণ? পিএমইউ সুপার স্পেশালাইজড এটা কতদিন আর পারবো, কদিন লাগবে স্যার? এখনো আংশিক কিছু সেবা দেওয়া হচ্ছে, পরিপূর্ণ এটা একটা বিশ্বমানের হাসপাতাল। পার্টলি খোলা হয়েছে, পার্টলি আবার চালু হয়েছে, কিন্তু ম্যানেজমেন্টটাকে এফিসিয়েন্টলি রান করানোর জন্য এটা আশা করা যায় আইনটা এই সংসদে পাস হয়ে গেলে আমরা একজন অত্যন্ত দক্ষ একজন সিইও রিক্রুট করা হবে, যার নেতৃত্বে এটা একটা সেবা প্রতিষ্ঠান, বিশ্বমানের সেবা প্রতিষ্ঠান হিসেবে বিশেষায়িত সুপার স্পেশালাইজড। আপনারা গেলে দেখবেন এক একটা যন্ত্রপাতি একেবারে বিশ্বমানের যন্ত্রপাতি। এই চিকিৎসা সেবা যেন সুন্দরভাবে আপনার মানুষের কাছে পৌঁছানো যায়, সেই লক্ষ্যে ম্যানেজমেন্টটা চালু করার জন্যই আইনটা করা হচ্ছে। এবং আমার বিশ্বাস যে 6 মাসের ভিতরে পুরোপুরি আমরা স্টার্ট করি এবং আপনার দেখার মতো শুরু হবে। আর এখনই কয়েকটা 3-4টা ডিপার্টমেন্ট এখনই চালু হবে, যেটা আমরা দেখলাম যে হামের প্রাদুর্ভাব অনেকটাই কমেছে আলহামদুলিল্লাহ। ডেঙ্গু নিয়ে আমরা বিশেষজ্ঞদের উদ্বিগ্নতা দেখছি। এখানে জুনেই শুধুমাত্র গত 6 মাসে 48% রোগী জুনে পাওয়া গেছে এবং মৃত্যুর 13 জন মারা গেছে গত জুনে। জুলাই এবং আগস্ট বা সামনে যে আরও সময় আছে, কি কি ব্যবস্থা নিয়েছেন একটু যদি বলতেন। এটা শুধু আজকে থেকে ব্যবস্থা নিয়ে নেই, আমরা খুব ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট দিস থিং। আমরা গত 2 মাস যাবত কিন্তু পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি আপ টু দ্য ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেল পর্যন্ত, এবং প্রত্যেক শনিবারে এটা চলছে। এটা দেখেন আপনারা, একটা ছোট্ট পোকা কই দেওয়া যায় দেখাও যায় না, যা কামড় দিয়ে দেয় আর এটা সরে আসে।
এইটাকে আমরা প্রত্যেকটা সিটি কর্পোরেশনের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা এটাতে আমরা দেখেন আমরা সমন্বিত একটা প্রচেষ্টা ডিসি ইউএনও সিভিল সার্জন ডাইরেক্টর সুপারিনটেন্ডেন্ট ইউএচএফ ডাক্তার সমন্বিতভাবে উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে যাচ্ছি। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেইখানে একটা ট্যাবলেট বের হয়েছে স্প্রে করতে হয়, সেটা বড় নিচে কিন্তু করা যাবে না। ছোটো ছোটো জায়গায় যেখানে লার্ভা জন্ম হচ্ছে হাঁড়ি পাতিলের মধ্যে, নারিকেলের সুপড়ার মধ্যে, টায়ারের মধ্যে, এইগুলিতে একটা মানে মেডিকেলি অ্যাগ্রিড ডিস্টেন্সে এগুলি দিলে লার্ভাগুলি মরে যায় ট্যাবলেট দিলে। আমরা গতকাল মিটিং করে এই ট্যাবলেটগুলি আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য।